ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। প্রার্থীদের প্রচারের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, প্রচারণা কেমন চলছে জানাবেন? আচরণবিধি নিয়ে প্রার্থীর ও প্রশাসন কি বলছে? ডানা, আসলে ইতিমধ্যে আনুষ্ঠানিক যে প্রচারণা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে। এখানে মূলত কিছুক্ষণ আগে যে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে কথা বলা হয়েছে। তারা আসলে মূলত এই মসজিদে জোহর নামাজ শেষে তাদের আনুষ্ঠানিক যে প্রচারণা সে প্রচারণাটি শুরু করেছেন। তবে বেশ কিছু অভিযোগ তারা করেছেন, সেটি হচ্ছে যে আসলে ভোট কেন্দ্র নিয়ে তাদের প্রশ্ন রয়েছে যে এত সংখ্যক ভোটারদের জন্য মাত্র 8টি ভোট কেন্দ্র, যেটি আসলেই পর্যাপ্ত নয়। তারা দাবি করছেন যদি সম্ভব হয় ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো। এছাড়া গত কয়েকদিন ধরে যে দাবিটি তারা তুলে আসছেন যে ভোটার তালিকায় যে নারীদের ছবি রয়েছে, আসলে যারা ছবি প্রকাশ করতে চান না তাদের সেই ছবিগুলো বন্ধ করার দাবি কিন্তু তারা করে আসছিলেন। সেটির ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়টি যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রশাসন মূলত বলছেন যারা ছবি প্রদর্শন করতে আগ্রহী না তাদেরকে আবেদন করার জন্য লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন। তবে ছাত্র শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি একটি জটিল প্রক্রিয়া, তবে অনলাইনের মাধ্যমে যদি এই বিষয়টি উন্মুক্ত করে দেওয়া হয় একটি ফর্মের মাধ্যমে, যারা ছবি প্রদর্শন করতে চান না তারা আসলে সেখানে আবেদন করতে পারবেন, তাহলে বিষয়টি খুবই সহজ হয়ে যায়। এছাড়া আমরা দেখেছি সকাল থেকে বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরাই তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। তবে প্রত্যেকেরই কিন্তু অভিযোগ রয়েছে, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাদের একটি বড় অভিযোগ যে হেভিওয়েট যেই প্যানেলগুলো রয়েছে তারা আসলে নির্বাচনের প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন এবং তাদের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু প্রশাসনও এক ধরনের নীরবতা পালন করছে বলেও তারা অভিযোগ করছেন। তবে প্রত্যেকের ভিতরেই এক ধরনের উৎসব এবং এক ধরনের আমেজ বিরাজ করছে এবং প্রত্যেকেই তারা আশাবাদী যে আগামী 9 সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে এবং সেখানে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামী 1 বছরের জন্য যে ভিপি প্রার্থী রয়েছেন এবং ভিপি সহ যে ডাকসুর প্যানেল প্রার্থীরা রয়েছেন তাদেরকে নির্বাচিত করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আগামী 1 বছরের জন্য শিক্ষার্থীদের সুবিধার জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে নির্বাচিত প্রার্থীরা কাজ করবেন। এছাড়া আমরা দেখেছি যে ইতোমধ্যে প্রার্থীরা তাদের যে ব্যানার পোস্টার রয়েছে সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে মোড়ে আমরা দেখেছি যে তারা টানিয়ে দিয়েছেন এবং সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের মধ্যেও এই প্রার্থীদের নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা কিন্তু শুরু হয়ে গেছে। তো ডানা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ডাকসু নির্বাচনের সবশেষ খবর।